প্রাইমারি এক্সারসাইজের আগে পার্ট 1-এ বলেছিলাম কীভাবে প্রাইমারি এক্সারসাইজগুলো করবেন বেডের। আজকে আপনাদেরকে দেখাবো রোপ এক্সারসাইজের মধ্যে কীভাবে প্রাইমারি এক্সারসাইজ করবেন। যাদের একেবারে মুভমেন্ট নেই তারা কীভাবে রোপ এক্সারসাইজের মাধ্যমে করবেন। আজকাল রোপ এক্সারসাইজ অনলাইনে পাওয়া যাচ্ছে। আপনি যদি মনে করেন নিজে বানাবো, লেদে তো নিজে বানাতে পারেন। অনলাইনে জিম টুলে অর্ডার করে নিজে লেদে গিয়ে বানিয়ে নিতে পারেন নিজের নলেজ দিয়ে কীভাবে বানাতে হবে। আর অনলাইনে আজকাল পাওয়া যাচ্ছে, ওগুলো নিতে পারেন। তো চলুন শুরু করা হয়। যাদের একেবারে মুভমেন্ট নেই তারা কীভাবে বেসিক মুভমেন্টে অ্যাক্টিভ মুভমেন্ট আনবেন। এটা হচ্ছে ফুটবল স্পিন। ফুটড্রপের জন্য করছি, অ্যাঙ্কেলটা সিজা থাকবে। হ্যাঁ, এটা করতে হবে যাদের ফুটড্রপ আছে। এগুলো এভাবে করে নেবেন। প্রথমে আমরা দেখাবো হিপ ফ্লেকশন। এটা আপনি রশি দিয়েও করতে পারেন, রশি দিয়ে করেছি। অ্যাক্টিভ মুভমেন্ট আনতে হয় প্রথমে। অ্যাক্টিভ মুভমেন্ট করলে বেশি মুভমেন্ট আসবে। পায়জারটা বেঁধে নিতে হবে। রিফ্লেকশন আছে, রিফ্লেকশনের পাওয়ার আছে, আমি নিজে ওটা তুলতে পারি। এটা বেসিক মুভমেন্ট করার পরে এটা আসবে, তার আগে আসবে না। এটা নর্মাল হয়ে গেলে এখানে ওয়েট কাপ লাগিয়ে 3 কিলো 4 কিলো লাগিয়ে এটা আপনাকে এই ফ্লেকশনটা করতে হবে। এটা হয়ে যাওয়ার পরে আপনাকে হিপ অ্যাবডাকশন করতে হবে। এটা বেঁধে দিবেন, যে থাকে বা নরম সব কিছু থাকলে পারও হবে, যেন আপনার পায়ে যেন কোনো রকমের আঘাত না লাগে। ও গোটা উড়ছে। এটা আমি ডান পা থেকে বাম পা করছি, কারণ ওদিকে আমার উল্টো হচ্ছে, সে কারণ থেকে বাম পায়ে করছি।
আপনাদেরকে একটা পাই দেখাবো আজকে, এটা সেম এক্সারসাইজ পরের পায়ে করতে হবে। এটা হচ্ছে হিপ অ্যাবডাকশন। শুয়ে গিয়ে এভাবে টানতে হবে। এটা কমসে কম আপনাকে 100 থেকে 150-র উপর করতে হবে। 50-60 করলে এটা ব্রেনটা ধরবেই না, এটা অনেক করতে হবে। কমসে কম 500-র উপরে করতে হবে। এটা যাবে হিপ অ্যাবডাকশন, আসবে অ্যাডাকশন, এইভাবে করতে হবে রোপ এক্সারসাইজ। তারপর এটা হয়ে যাওয়ার পরে অনলাইনে যেগুলো পাওয়া যায় ওগুলো বারবার খুলতে হয় না, বাড়িতে বানিয়েছি সেই কারণ থেকে বারবার খুলতে হচ্ছে। হ্যাঁ, অনলাইনে পারলে অনলাইনে কিনে নিন। উল্টো হয়ে শুতে হবে, শুয়ে এটা এক্সটেনশন করতে। এটা আপনার গ্লুটসের জন্য, গ্লুটসটা স্ট্যান্ডিং হবে, গ্লুটসটা অ্যাক্টিভ হবে, গ্লুটস মাসেলটা, গ্লুটসটা। এটা শুধু গ্লুটসের হবে। তারপরে আমরা হ্যামস্ট্রিং গ্লুটস একসঙ্গে করব। এটা এখন খুলে দিচ্ছি। এটা গ্লুটস হ্যামস্ট্রিং একসঙ্গে। এটা হয়ে যাওয়ার পরে হ্যামস্ট্রিং মুভমেন্টটা করতে হবে। এটা 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 এগুলো করতে থাকুন, নিশ্চয় সুস্থ হবে। আমাদের রোপ এক্সারসাইজের মাধ্যমে রোপ এক্সারসাইজ বেসিক মুভমেন্ট করে করে কতটা পাওয়ার এসছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। খুব একটা আসেনি, কিন্তু অল্প একটু এসছে। দেখুন, এটা আমি 1 কিলো লাগিয়ে করতে পারি। এক্সারসাইজগুলো করুন, নিশ্চয়ই বেসিক মুভমেন্ট করতে করতে অ্যাক্টিভ মুভমেন্ট আসবে। প্রথমে আপনাকে বেসিক মুভমেন্ট করতে হবে। হ্যাঁ, এরপরে আমরা পার্ট 3 নিয়ে আসবো এক্সারসাইজ। এটা রোপ এক্সারসাইজ দেখানো হবে। আসসালামু আলাইকুম। যে এক্সারসাইজগুলো আপনাদেরকে বললাম আমার কাছে খুব ফাস্ট হয়ে গেছে দেখানো। হ্যাঁ, এগুলো খুব স্লোলি করবেন। হ্যাঁ, স্লোলি করলে যত স্লো করবেন তত আস্তে আস্তে ব্রেনটা ধরবে। তখন যে হিপ জয়েন্ট, নি জয়েন্টে, অ্যাঙ্কেল জয়েন্টে যে রিসেপ্টার আছে, সেই রিসেপ্টার ব্রেনকে সিগন্যাল পাঠাবে, ব্রেন থেকে আবার সিগন্যাল আসবে অ্যাক্টিভ মুভমেন্টের জন্য।
তো যখন এক্সারসাইজগুলো করবেন তখন খুব স্লোলি করবেন, আস্তে আস্তে করবেন। হ্যাঁ, খুব ফাস্ট করলে অতটা রিকভারি আসবে না, খুব স্লোলি করুন, নিশ্চয়ই রিকভারি আসবে। যখন দেখবেন অ্যাক্টিভ মুভমেন্ট হচ্ছে, আপনি পা উঠাতে পারছেন, ফ্লেকশন করতে পারছেন, অ্যাবডাকশন করতে পারছেন, তখন ওখানে মাসেলের স্ট্রেংথ জানার জন্য অনেক ওয়েট কাপ লাগিয়ে 4 কিলো, 5 কিলো, 6 কিলো পর্যন্ত যান, গিয়ে করুন, তাহলে মাসেলের স্ট্রেংথটা ভালো আসবে। হ্যাঁ, আর আপনি রিকভারি ভালো হবে, না হাঁটতেও পারবেন ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওকে, এটা বলার জন্যই আর একটা শর্ট ভিডিও আপনাকে বানাতে হলো। ওকে, বাই, টেক কেয়ার।